আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাআলা তাদের কাছ থেকে পরীক্ষা নেব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে পরীক্ষা দিব, ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তাদের মাল সম্পদ বিনষ্টের মাধ্যমে, ওয়াল আনফুসি, তাদের জানের ক্ষতির মাধ্যমে, ওয়াস সামারাত, এবং ফসল ফলাদি বিনষ্টের মাধ্যমে। আল্লাহ তাআলা পাঁচটি বিষয়ের কথা এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন। এক নম্বরে বলেছেন বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, ভয়ের মাধ্যমে আমি তোদের কাছ থেকে পরীক্ষা নেব। ভয়ের মাধ্যমে পরীক্ষা কেমনে নেবে? অতীতের ইতিহাস দেখলে জানা যায় সাহাবায়ে কেরাম শুধুমাত্র ঈমান আনার কারণে কাফেরদের কাছে, বেঈমানদের কাছে এত বেশি লাঞ্ছিত হয়েছে, এত বেশি অপমানিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিজের ঘর বাড়ি সবকিছু ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় পর্যন্ত চলে যাওয়া লাগছে। ঠিক কিনা? কিসের জন্য? ভয়ের কারণে। কিসের কারণে? ভয়ের কারণে। বর্তমান সময়ে হতে পারে আপনাকেও আল্লাহ তাআলা এভাবে পরীক্ষা করবে। যদি কোনো অবস্থা হয় তাহলে অধৈর্য হওয়া যাবে না, মনে করতে হবে আল্লাহ তাআলা ভয়ের মাধ্যমে আমার কাছ থেকে পরীক্ষা নিচ্ছে। সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে ওয়াল জু', ক্ষুধা। বলে ক্ষুধার মাধ্যমে, বলে সাহাবায়ে কেরামের ইতিহাস দেখলে দেখা যায় সাহাবায়ে কেরাম অনেক আর্থিক অবস্থা ভালো ছিল। বলে কেমন ভালো ছিল? বলে এমন ভালো ছিল, রেশমি রুমাল দিয়ে তারা মুখ মুছতেন, খাবার খেয়ে রেশমি রুমাল ব্যবহার করতেন। বলে ঈমান আনার পর এমন একটা অবস্থা হয়েছে, 2 দিন 3 দিন না খেয়েছিল, 3-4 দিন পর মাত্র একটি রুটি ভাগ্যে জুটেছে। তারপরেও তারা অধৈর্য হয় নাই, আল্লাহ তাআলার উপর থেকে ঈমান উঠিয়ে নেন নাই, বেঈমান হয়ে যান নাই। তারা আল্লাহ তাআলার উপর ঈমান রেখেছে আর এটাকে নিজেদের জন্য পরীক্ষা মনে করেছে। ঠিক কিনা? সুবহানাল্লাহ। যদি এমন কোনো অবস্থা হয়, এমন কোন অবস্থা আপনার জীবনেও চলে আসে, তাহলে বুঝে নেবেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষা। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মাল সম্পদ বিনষ্টের মাধ্যমে। আপনার শত শত কোটি কোটি টাকা থাকতে পারে, ঢাকা শহরে 2-3টা বাড়ি থাকতে পারে, হঠাৎ দেখা গেছে দোকানে পাটে আগুন লেগে সবকিছু ধ্বংস। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। কি বলে? সকালে আপনি ধনী ছিলেন, সন্ধ্যাবেলায় আপনি ফকির হয়ে গেলেন, আপনি নিঃস্ব হয়ে গেলেন। আপনার কাছে আর আপনার নিজের বলতে কিছু নাই। এমন যদি কখনো হয়, বুঝতে হবে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছেন, আল্লাহ তাআলা আমার কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল আনফুসি, তোমাদের জানের ক্ষতির মাধ্যমে, জান বিনষ্টের মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিব। বলে জান বিনষ্ট কিভাবে? বলে হতে পারে অ্যাক্সিডেন্ট করে তোমার এক হাত পড়ে যাবে, এক পা নষ্ট হয়ে যাবে, হতে পারে তুমি অন্ধ হয়ে যাইবা, হতে পারে তোমার সন্তান হঠাৎ করে মারা যাবে, পানিতে পড়ে মারা যাবে, অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। এগুলো তোমার জন্য পরীক্ষা, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য পরীক্ষা। সুবহানাল্লাহ। 5 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াস সামারাত,
ফসল ফলাদি বিনষ্টের মাধ্যমে। বলে ফসল ফলাদি বিনষ্ট কেমন করে? বলে মাঠ ভরা ফসল, পরের দিন ধান বাড়িতে আনবে, হঠাৎ এমন বৃষ্টি হলো, বৃষ্টির সাথে সাথে শীত করে সব ধান নষ্ট হয়ে গেল। বলে এমন তুফান হলো, এমন ঝড় বৃষ্টি হলো, এমন পানি হলো, পানির মধ্যে হঠাৎ করে সমস্ত ফসলগুলো তলিয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি এই 5টি বিষয়ে সফলতা অর্জন করতে চায়, এই পরীক্ষায় পাস করতে চায়, তারা যেন ধৈর্য ধারণ করে, তারা যেন ধৈর্যশীল হয়ে যায়। সুবহানাল্লাহ। ধৈর্য। তাহলে বোঝা গেল, এই পরীক্ষাগুলো যদি আসে, আপনাকে ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, অধৈর্য হওয়া যাবে না। সুবহানাল্লাহ।